بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. سورة الإسراء 24 নম্বর আয়াত। এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেন আমাদের বাপ মাকে সবাইকে শ্রদ্ধা সম্মান করার জন্য, আর ওনাদেরকে আমরা জোরে কোনো আওয়াজ বলবো না অথবা ওনাদেরকে কোনো খারাপ কোনো কথা বলবো না। সেটার জন্য দেখেন বিররুল ওয়ালিদিন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এটা অনেক বড় ফজল আছে। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে সবথেকে ভালো আমলটি কি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু ফি ওয়াক্তিহা কিলা থুম্মা আই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজটি ঠিকমতো টাইম মতো পড়া। তারপরে ওনাকে জিজ্ঞাসা করা হয় তারপরে কি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিররুল ওয়ালিদাইন। সেটার জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন আমাদের বাপ মাকে সবাইকে শ্রদ্ধা সম্মান করার জন্য, তাদেরকে বীর করার জন্য। সেটার জন্য এটা অনেক বড় একটা বিষয়, আমাদের বাপ মাকে সম্মান করা। আর ওনারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন ছোটোবেলা, সেটার জন্য আমরা ওনাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করিব, ওনাদের কথাটি শুনব। ওনারা যে কোনো জিনিস আমাদেরকে বলেন করার জন্য এটা করিব। আর ওনারা যদি বলেন গুনাহ করার জন্য, তাহলে একমাত্র গুনাহটি কোনো ব্যক্তির কাছ থেকে শোনা হবে না, এটা বাপ মা হোক অথবা যে কোনো ব্যক্তি হোক। সেটার জন্য দিদি ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন আমাদের বাপ মাকে সম্মান করার জন্য, ওনাদেরকে শ্রদ্ধা করার জন্য। ওনারা আমাদেরকে যে কোনো জিনিস করার জন্য করব, আর যদি গুনাহ হয় তাহলে এটা করব না, এটা থেকে আমরা দূরে থাকব আর ওনাদেরকে নসিহত করিব। সেটার জন্য যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা তাদেরকে সম্মান করার জন্য ওনাদেরকে আমরা সম্মান করিব। আর দেখেন দিনী ভাইরা, যে কোনো ব্যক্তি ওনার বাপ মাকে সম্মান করে শ্রদ্ধা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দিবেন দুনিয়াতেও আখিরাতে। ওনার বরকত হবে, দুনিয়াতেও আখিরাতে সওয়াব পাবেন, আর দুনিয়াতে ওনার জন্য বরকত হবে। ওনার চাকরি হোক অথবা যে কোনো জিনিস হোক ওনার জন্য সব কিছু বরকত হবে। আর যে ব্যক্তি ওনাদের সাথে খারাপ ব্যবহার করে, ওনাদেরকে গালি দিয়ে অথবা বিভিন্ন খারাপ ব্যবহার করে, তাহলে এটার আযাবটি সে দুনিয়াতে পাবে আখিরাতে পাবে। সেটার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো ব্যক্তি বাপ মাকে সম্মান করে শ্রদ্ধা করে দুনিয়াতে, তাহলে এইটার সওয়াবটি সে দুনিয়াতে পাবে আর এটার সাথেও আখিরাতে পাবে। আর যে ব্যক্তি তাদেরকে গালি দিয়ে অথবা তাদেরকে খারাপ ব্যবহার করে, তাহলে এই খারাপ ব্যবহারের আযাবটি আর গুনাহটি সে দুনিয়াতে পাবে আর আখিরাতেও পাবে। সেটার জন্য দিনী ভাইরা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমাদের বাপ মাকে সম্মান করার জন্য, শ্রদ্ধা করার জন্য, তাহলে আমরা ওনাদেরকে শ্রদ্ধা করব। সেটার জন্য দিনী ভাইরা, যেহেতু এই বিররুল ওয়ালিদিন অনেক বড় একটা ফজিলত, সেটার জন্য আমরা আমাদের বাপ মাকে সবাইকে সম্মান করব, শ্রদ্ধা করব। ওনাদের যে কোনো ব্যক্তি যদি জীবিত থাকেন তাহলে সবাইকে সম্মান করিব। আর যার ব্যক্তি ওনার বাপ মা মৃত্যু হয়ে গেছেন অথবা একজন আছেন অথবা একজন মৃত্যু হয়ে গেছে, তাহলে যে আছেন ওনাকে সম্মান করিবে, ওনাকে শ্রদ্ধা করবে, আর উনি যে কোনো জিনিস চান ওনার জন্য করিবেন। আর যদি গুনাহ হয় তাহলে ওনার যে কোনো ব্যক্তির কথাটি শোনা হবে না। আর যে কোনো ব্যক্তির যদি বাপ মা থাকে না, তাহলে ওনাদের জন্যও খিদমত করতে পারেন মৃত্যু হওয়ার পরেও। আর এই ওনাদের খিদমতটি হলো ওনাদের জন্য দোয়া করবেন আর ওনাদের জন্য ভালো সাদাকাত করবেন, ভালো আমল করবেন, যে এই আমলগুলি করলে ওনারা কবরে ওনাদের এই সবটি পাবেন। সেটার জন্য যে কোনো ব্যক্তির বাপ মা মৃত্যু হওয়ার পরেও তারপরে উনি খিদমত করতে পারেন। আর এই খিদমতটি হলো প্রথম যেটা বড় খিদমতটি হলো এটা দোয়া করা। আর এটা পরে বাকি যে কোনো ভালো আমল আসে, যেমন সাদাকা করা অথবা ওনাদের জন্য দোয়া করা, যেরকম একটু আগে বলেছি। আর ওনাদের পরিচিত লোকের সাথে সম্পর্ক রাখা, ওনাদের খোঁজ রাখা। সেটার জন্য দিনী ভাইরা, যে কোনো ব্যক্তির বাপ মৃত্যু হওয়ার পরেও তারপরে ওনাদেরকে আমরা খিদমত করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে আমাদের বাপ মাকে সঠিকভাবে খিদমত করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।